কিরে রহিম, তোর কি খবর? শুনলুম তোর মেয়েকে নিয়ে কি যেন রটে গেছে। এ বাবা! এমনভাবে বলছো যেন তুমি কিচ্ছু জানো না। এমন করবার কি আছে? আমার মেয়েকে নিয়ে যা রটেছে তা গ্রামের সবাই জানে। আমাকে আবার খোঁচা মেরে জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ, নেই বাবা, চলে আছিস কেন? আমি তো তোকে এমনিতেই জিজ্ঞেস করলাম যে ঘটনা সত্যি কিনা। ঘটনা সত্যি আসলে কি হবে? মুলুলের ছেলে তো বলেছে আমার মেয়েকে সে বিয়ে করবে। তাহলে এত চর্চা করবার কি আছে? আরে মুরুলের ছেলে বললেই বুঝি বিয়ে হয়ে যাবে? মুরুল কোনোদিন সম্পর্ক মেনে নেবে না, তাছাড়া ছেলেও বিয়ে করবে না। ওটা কথার কথা বলেছে। তোরা আবার বড় লোকের কথা বিশ্বাস করিস নাকি? আরে হয়েছে, আমাদের নিয়ে এত চর্চা করতে হবে না। আমার মেয়ের বিয়ে হলে হবে, না হলে না। তোদেরকে এত কথা বলতে কে বলেছে? আরে আজব, তো তুই তো দেখছি ছোড়ের মায়ের বড় গলা। এই কথাটাকে সত্যি করেই ছাড়বি? হ্যাঁ, তোর মেয়ের এত বড় একটা কাজ করলে তবু তুই গলা নামিয়ে কথা বলছিস না। যখন আমি আমার দুই মেয়েকে বিয়ে দিতে পারবো, তখন তোদের সবাইকে বুঝিয়ে দেব আমার মেয়েদের নামে এমন ধরনের কলঙ্ক যে তোরা রটাচ্ছিস, তখন তোদের মুখগুলো কোথায় রাখবি রে? সেসব কথা বাদ দিয়ে আগে তুই নিজের মুখের কথা ভাবো। এত ঘটনা ঘটে গেছে, তবুও তুই মুখ লুকিয়ে হাঁটছিস না। তুই তো তোর মেয়ের বিয়েই দিতে পারবি না। দিতে পারবো কি পারবো না সেটা দেখে নিস। আরে মুরুল বাবু, আপনার এমন অবস্থা কিভাবে হলো? কেউ কোথাও আছো? মুরুল বাবুকে বাঁচাও, উনি তো অসুস্থ হয়ে পড়েছেন। জল জল! জল খাবেন বাবু? একটু দাঁড়ান, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। ধন্যবাদ মা। তোমার নাম কি? বাবু আমাকে চিনতে পারছেন না? আমি তো রহিমের বড় মেয়ে, আমার নাম অনু। ও, তুমি রহিমের বড় মেয়ে? কিছু মনে করো না, আমি তোমাকে সেভাবে কখনো দেখিনি, তাই চিনতে পারিনি। কোনো সমস্যা নেই বাবু। আপনার এখন শরীর কেমন লাগছে? আমি কি কাউকে খবর দেব আপনাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য? আচ্ছা আচ্ছা, বাদ দেন, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। গ্রামের লোকেদের কাছে যতটা খারাপ তোমার নামে আমি শুনেছি, তুমি ততটা খারাপ নও। বাবু, কিছু মনে করবেন না। আপনি গ্রামের লোকেদের থেকে যা শুনেছেন তার অনেক কিছু সত্য নয়, আংশিক কিছু সত্য আছে। তবে আমি সেসব নিয়ে এখন কথা বলতে চাইছি না। এখন আপনি অসুস্থ, চলুন আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। আরে না না, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ। আমি একা এখান থেকে যেতে পারবো। শরীরটা অনেক ভালো লাগছে। একদম নয়, আপনি এখনো অনেকটাই অসুস্থ। তাছাড়া রোদের যে তেজ আপনি দেখেছেন, এই অবস্থায় আমি আপনাকে কোনোভাবেই একা ছাড়তে পারি না। তুমি যে কি করো না মা, শুধু শুধু তোমাকে আবার কষ্ট দিচ্ছি আমি। তেমন কিছু নয় বাবু, আপনি আবার এটা ভাববেন না আপনি বলেই আমি আপনাকে সাহায্য করছি। গ্রামের অন্য কেউ যদি এভাবে বিপদে পড়তো, আমি অবশ্যই তাকেও সাহায্য করতাম। এবার চলুন, আর কথা বাড়াবেন না। বাবা, তুমি এখন এই রাতে এখানে বসে কাঁদছো কেন? ঘুমাবে না? কত রাত হয়েছে দেখেছো একবার? আমার ঘুম আসছে না রে মা। আমি এই গ্রাম সেই গ্রাম খুঁজাম, খুঁজে খুঁজেও তোদের দুজনের জন্য পাত্র পেলাম না। ভেবেছিলাম তোদের দুজনের বিয়েটা আমি একসাথে দিয়ে দেব, কিন্তু কোনো গতি তো হলো না। গতি কিভাবে হবে? ওর কারণে এখন আমার বিয়েটাও তো হচ্ছে না, ওর যত সব কেলেঙ্কারির জন্য। রূপা তোর বড় বোন? তুই বড় বোনের সম্বন্ধে এমন ধরনের কথা বলছিস কিভাবে? তুই তো ভালোভাবেই জানিস এগুলো সব মিথ্যে। এগুলো যে মিথ্যে সেটা তোমাকে কে বলল? হতেও তো পারি এগুলো সত্য। গ্রামের লোকজন না জেনে শুনে তো আর তোমার মেয়ের বিষয়ে কথা বলতে আসবে না। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রূপা। ওকে বলতে দাও বাবা, আমার প্রতি হয়তো ওর অনেক ক্ষোভ জমে আছে। ওর ক্ষোভগুলো প্রকাশ করতে দাও, তুই চিন্তা করিস না। আমার বিয়ে হোক না হোক, তোর বিয়ে আমি দিয়েই ছাড়ব। তাহলে দে না,
লেবেন্দ্র তো বলেছে তোকে বিয়ে করবে, তোর জায়গায় আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দে, তাহলেই তো লেটা চুকে যায়। রূপা, এতক্ষণে অনেক কিছু সহ্য করেছি তোর, কিন্তু এখন আর আমি সহ্য করব না। বাবা, শুনেছ তোমার মেয়ের কথা? আমি তো সেই কখন থেকেই ওকে শাসন করবার কথা বলছি, কিন্তু তুই তো আমাকে শাসন করতে দিলি না। সঠিক সময় থেকে যদি শাসন করতাম, তাহলে আজকে এই কথা বলবার সাহসও পেত না। আমার আর কিছুই বলার নেই, যা বোঝার আমি নিজেই বুঝে গেছি। সবই হলো আমার কপাল, আমার পোড়া কপালেরই দোষ এগুলো। কি হলো বাবু, আপনি হঠাৎ করে আমাদের ডেকে পাঠালেন যে? নিশ্চয়ই মুরুলবাবু আমার আর তার ছেলের বিয়ের কথাই বলবে, কারণ এই গ্রামে আমার মতো সুন্দরী তো আর একটাও মেয়ে নেই। তাহলে আমি ঠিকই ধরেছিলাম। শুধুমাত্র আমার ছেলেকে বিয়ে করার কারণেই তোমরা দুজনে মিলে আমার ছেলে ও অনুর নামে মিথ্যে কথা রুটিয়ে দিয়েছ। আরে না না বাবু, আপনার বুঝতে একটু ভুল হয়েছে। আমরা মিথ্যা কথা বলিনি। আপনার ছেলে আর অনুর তো সম্পর্ক আছেই। অনু যথেষ্ট বুদ্ধিমতী এবং ভালো একটা মেয়ে। ওর মতো একটা মেয়ে এই সারা গ্রামে খুঁজলেও পাওয়া যাবে না। আমি তো আমার ছেলের জন্য এমন একটা মেয়েই খুঁজছিলাম। এসব কি বলছেন আপনি? দুদিন আগের কথা আপনি কি ভুলে গেছেন? আমি কিছুই ভুলে যাইনি, আমার সব কিছুই মনে আছে। তাই তো আজকেই তোমাদের দুজনকে আমি এখানে ডেকে পাঠিয়েছি। তোমরা জানো মিথ্যে বলার শাস্তি কতটুকু হতে পারে? কিন্তু আমরা তো কোনো মিথ্যে কথা বলিনি। চুপ করো, তোমার লজ্জা হওয়া উচিত। তোমার মা ছোটবেলায় মারা যাওয়ার পর ওই বোন তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর তুমি কিনা সেই বোনের নামে এমন খারাপ কথা রটিয়ে দিয়েছ। ছি! কিন্তু আপনি আমাদের কথাটা একবার শুনুন। আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না। তোমাদের শাস্তি পাওয়া দরকার। বুড়ি, তুমি আজকে থেকে এই গ্রামে এক ঘরে হয়ে থাকবে। কোনো পরিবারের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। তাহলেই তুমি কোর্ট কাচারি বন্ধ করবে। কিন্তু আপনি আমাদের কথা শুনছেন না কেন? তোমার বোনের কথা ভেবে আমি তোমাকে কোনো শাস্তি দিচ্ছি না, তবে তুমি অবশ্যই তোমার বোনের কাছে ক্ষমা চাইবে। যদি না চাও তাহলে তোমাকেও কঠিন শাস্তি পেতে হবে। এবার তোমরা দুজনেই যেতে পারো। দিদি, তুই কি ব্যস্ত? আমি তোর সাথে কিছু কথা বলতাম, যদি তুই একটু শুনতি। না অনু, তোর সাথে কোনো কথা বলবে না। ওর সাথে তোর কোনো কথা বলবার প্রয়োজন নাই। দয়া করো বাবা, আমার চেয়ে কথা বলা ভীষণ প্রয়োজন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি না জেনে শুনেই দিদিকে অনেক ধরনের কথা বলেছি, শুধুমাত্র লোভে পড়ে। আমি তো জানি তুই কি করেছিস, তবু আমি এতটা দিন চুপ ছিলাম। আমি কি কিছুই বুঝিনি ভেবেছিস? শুধুমাত্র তুই আমার বোন, এই কারণেই আমি তোকে এতদিন কিছু বলিনি। তার মানে আমি যা ভাবছি সেটাই। একদম বাবা, লেবেন্দ্রকে তোমার ছোট মেয়ে পছন্দ করে, যার কারণে তোমার ছোট মেয়ে আমার আর লেবেন্দ্রর নামে এমন খারাপ কথা রটিয়ে দিয়েছে। আমার ভুল হয়ে গেছে দিদি, আমার বড় ভুল হয়েছে। ছেলেবেলা থেকে তুই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিস। আমি এসব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র ভালো জীবনযাপনের আশায় ওই বাড়ির বউ হতে চেয়েছিলাম। আমি কি তোকে খারাপ ঘরে বিয়ে দিতাম? আমি তো তোকে ভালো ঘরে বিয়ে দিতাম। আমি তো জানি তোর চাহিদা কেমন। থাক না বাবা, ও ছোট মানুষ, ও কিছু বুঝতে পারিনি, ওকে ক্ষমা করে দাও। তুই কিছু মনে করিস না রূপা, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। সত্যি তো দিদি, তুই সত্যি বলছিস? তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস? হ্যাঁ, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। যে বোনকে আমি নিজের হাতে মানুষ করেছি, ছোটবেলা থেকে কত শত ভুল করেছে, আমি সব ক্ষমা করে দিয়েছি। সেই আমি আজকে এইটুকু ভুল ক্ষমা করব না। আমি সত্যিই দুঃখিত দিদি, তুই অনেক ভালো, এই গ্রামের সবথেকে ভালো মেয়ে। আমি এতটা খালো শুধু তোকে হিংসা করে এসেছি, আমাকে ক্ষমা করিস। কি রহিম, সবকিছু ঠিকঠাক হচ্ছে তো?
তোমার মনে এখন আমাদের নিয়ে আর কোনো ক্ষোভ জমা নেই তো? আর তোমার ছোট মেয়ে কোথায়? সে বিয়েতে রাজি আর খুশি তো? হ্যাঁ বাবু, সবকিছুই ঠিকঠাক আছে। আপনার অশেষ কৃপা। আমি একসাথে আমার দুটো মেয়ের বিয়ে দিতে পারছি, তাও আপনার সান্নিধ্যে থেকেই। এবার আমি শান্তিতে মরতে পারবো। এভাবে বলছো কেন? আমি যদি আগে জানতাম তোমার মেয়ে এত ভালো, তাহলে আমি আরও আগেই এই প্রস্তাব গ্রহণ করতাম। আমি সবসময় আমার ছেলের জন্য এমন একটা মেয়ে চেয়েছিলাম। তাছাড়া রিহাদ ভালো ঘরের ছেলে। তোমরা তো ওকে ভালোভাবেই চেনো। ওদের টাকা পয়সার কোনো অভাব নেই। তোমার ছোট মেয়ে শান্তিতেই থাকবে। তাহলে আর কি, আমি নিশ্চিন্ত হলাম। আসুন আসুন, আপনারা বসুন। হ্যাঁ, এখন আর বসে কি করব? বাড়ির বউ নেওয়ার সময় হয়ে গেছে। এবার তো মেয়েদেরকে বিদায় দাও। বিদায়ের ঘণ্টা বেজে গেল। এবার তো বিদায় দিতেই হবে। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এমনি মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।